এই মসজিদ 1966 সালে কেপিএম দাউদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি মালিক ওনার মায়ের নামে এই মসজিদ নির্মাণ করেন। ওই থেকে কেপিএম পরিচালনা করে আসতেছে। আর এই মসজিদের বিশেষ বৈশিষ্ট্য হলো মধ্যখানে এত বিশাল একটা মসজিদ, মধ্যখানে কোনো পিলার নাই। এরকম মসজিদ আমাদের মনে হয় বর্তমানে বাংলাদেশেও কোথাও আছে কিনা আমি মনে হয় জানি না বা দেখি না। তো এইটা হলো মেন মসজিদের মূল বৈশিষ্ট্য। এই মসজিদটা অনেক ঠান্ডা, এখানে বাইরে এখন প্রচুর গরম, এখন মসজিদটা এখন অনেক ঠান্ডা। এটা তো অন্যরকম মনে হওয়ার কথা, যেহেতু এত বড় একটা মসজিদ, মধ্যখানে কোনো পিলার নাই, বিনা পিলারে করছে। বহু দেশ বিদেশ থেকে অনেক জায়গা থেকে লোকেরা আসে এটা পরিদর্শন করার জন্য। পাকিস্তান আমল থেকে এই মসজিদটা হয়েছে। তো মসজিদে মনে করেন কর্ণফুলী ফেভার মিলের আন্ডারে চলে। এটা পাকিস্তানিরা মসজিদটা করে গেছে। মনে করেন দীর্ঘদিন ধরে পাকিস্তানিরা যখন ছিল তখন পাকিস্তানিরা এই মসজিদটা করে দিয়েছে দাউদের মার নামে। 5-6 হাজার মানুষ একত্রে নামাজ আদায় করে। তারপরে এইখানে মসজিদটা ঠান্ডা, আর এই মসজিদটা হলো ঐতিহ্যবাহী মসজিদ, পিলার ছাড়া মসজিদ। 17 হাজার না 18 হাজার আছে মনে হয়, আমি গণি নেই। তারপরে 5-6 হাজার মানুষ একত্রে জামাতে আদায় করতে পারে। তো ওই থেকেই কেপিএম গ্রুপ পরিচালনা করে আসতেছে। কিন্তু পর্যায়ক্রমে কেপিএমের অবস্থার আলোকে এখন কেপিএম ওইভাবে দেখাশোনা করতে পারতেছে না। মসজিদের অবস্থাও খুব নাজুক। এই পর্যন্ত বিভিন্ন সাংবাদিক, বিভিন্ন মিডিয়া বিভিন্নভাবে আসছে, ওনারাও চেষ্টা করছে আমাদের মসজিদের একটা উন্নয়নের জন্য। কিন্তু আমাদের ম্যানেজমেন্ট প্লাস কমিটির পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করা হয়েছে যে মসজিদের কিছু উন্নয়ন করার জন্য। তো ব্যক্তিগতভাবে অনেকেই কিছু করছে। আমাদের কেপিএম স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন বেসের ছাত্ররা টাকা পয়সা দিয়ে কিছুটা অনুদান দিচ্ছে, এই কিছু সহযোগিতা করছে এই গ্রিলগুলা বিভিন্ন কাজ করার জন্য। বিগত প্রায় 12 থেকে 13 বছর মসজিদের উপর থেকে ছাদ ফাটি, বিভিন্নভাবে পানি পড়ে সিলিং নষ্ট হয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এবছর কেপিএমের ম্যানেজমেন্টের উদ্যোগে উপরে ভিটামিন লাগাইছে, কিন্তু এরপরও অনেকগুলা কাজ আছে ভিতরে যেগুলা টাকার জন্য বা অর্থের যোগান দেওয়ার মতো লোক নাই বিদায় করা যাচ্ছে না। তো সরকার থেকে শুরু করে বিত্তবানশালী যারা আছে, আমি কেপিএম কর্তৃপক্ষের পক্ষ থেকে, এমনকি কেপিএম কেন্দ্রীয় জামে মসজিদ সকল মুসল্লিদের পক্ষ থেকে এই আবেদন রাখব, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি, সরকার হোক অথবা কোনো সহৃদয়বান ব্যক্তি যদি আগে আসি, এই মসজিদটা পুনর্নির্মাণ সুন্দর করে সংস্কার করে এই ঐতিহ্যবাহী মসজিদটা সুন্দর করে দেয়, তাহলে দুনিয়া এবং আখেরাতে তাহার কল্যাণ হবে আর মানুষও উপকৃত হবে।